আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, একটা খবর মার্কেটে খুব বেশি মানে প্রচার হচ্ছে, বা কয়েকটা ইউটিউব চ্যানেল বা অনেকগুলো অনলাইন পত্রিকাতে অনেকে একটা খবর দেখেছেন। তো প্রথমত আমি বলে নিই যে অনেক কিছু আমরা আসলে এখানে প্রকাশ করি না, কারণ হচ্ছে আমি একজন ইউটিউবার, সেই কারণে অনেক ইউটিউবার যারা আছেন আমরা একই পরিবারের। তো সেইখান থেকে অনেক চ্যানেল সম্পর্কে অনেকে আমার কাছে লিঙ্ক পাঠান যে ভাই এই নিউজটার সত্যতা কতটুকু, বা কারণ এই বিষয়গুলো সম্পর্কে জানতে চাই। তো যেই নিউজটা নিয়ে আসলে এই বিষয়টা আজকের নিউজ, সেটা হচ্ছে যে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদের যে হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামিদের মধ্যে ওসি প্রদীপ দাস, এসআই লিয়াকত এবং নন্দদুলাল রক্ষিত সহ আরও বেশ কয়েকজন আছেন। তো সম্প্রতি কয়েকটা চ্যানেলে আপনারা এই খবরটা দেখেছেন, আমাকে যারা ইনবক্স করেছেন যে ভাই যে ওসি প্রদীপ দাস সে আসলে জেলে আছে কিনা, নাকি ফেরারি হয়ে গেছে, এরকম কয়েকটা শিরোনামে খবর দেখেছেন। তো প্রথমত হচ্ছে যে এই বিষয়টা কেন আমাদের মধ্যে প্রশ্ন জাগলো, আমি আসছি প্রশ্নে যে সত্য না মিথ্যা। নাম্বার ওয়ান হচ্ছে যে ধরেন এই কয়েকদিন আগ পর্যন্ত টানা 1 মাসের উপরে যেই মানে নিউজটাকে গণমাধ্যম, আমরা ইউটিউবার বা ফেসবুক পেজ ওনার যারাই আছি, সোশ্যাল মিডিয়াতে যারা কথা বলি, পোস্ট করি, সকলের কনসেন্ট্রেশনটা ছিল মেজর সিনহা রাশেদের হত্যাকাণ্ডের বিচার যেন আমরা পাই। নাম্বার টু হচ্ছে মিডিয়াগুলো ঢালাওভাবে গণমাধ্যমকে ব্যস্ত রেখেছে এই নিউজগুলোর কারণে, যে একের পর এক ওসি প্রদীপ দাস, এসআই লিয়াকত, তারপর হচ্ছে বাকি যারা আছে তাদের চাঞ্চল্যকর তথ্য, তারপর বিভিন্ন যে মার্ডার কেসগুলা, প্লাস হচ্ছে যে ধরেন ক্রসফায়ার, সেটিংস, বাণিজ্য, এইরকম বিষয়গুলো আমরা দেখতে পাইলাম টানা। এখন হঠাৎ করে আপনার গত 2 সপ্তাহ প্লাস, আমার মনে হয় যে 2 সপ্তাহের কাছাকাছি হবে, যে গণমাধ্যম থেকে ওসি প্রদীপ দাসকে নিয়ে টানা নিউজ করা বন্ধ হয়ে গেছে। লাস্ট যে নিউজটা ছিল আমি আপনাদেরকে আপডেট করেছিলাম, খেয়াল থাকার কথা, যে দুদকের দায়ের করা মামলায় ওসি প্রদীপ দাসের সম্পত্তি ক্রোক করার একটা নির্দেশ ছিল, আর পাশাপাশি তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজিং করার বিষয় ছিল, তার স্ত্রীর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে, এরকম আরো নানান নিউজগুলো ছিল। গত 7-10 দিনের ভিতরে ওসি প্রদীপ দাসকে আর জেল থেকে কারাগারে বা কারাগার থেকে জেলে নেওয়া হয়নি। এই নীরবতার কারণে, বা সে আদৌ কোথায় আছে, বা ধরেন পরিবারের সাথে সে যে কথা বলতে পারবে না, এটাও একটা সন্দেহ অনেকের মনে বাঁচছে যে কেন ওসি প্রদীপ দাসের সাথে তার পরিবারকে আসলে সাক্ষাতের সুযোগ দেওয়া হচ্ছে না। এটা একটা অনেকের মধ্যে পারসেপশন কাজ করছে। কিন্তু এটা নিয়ে আপনার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের যিনি প্রিজন আইজি প্রিজন আছেন সম্ভবত, বা জেল সুপার আছেন, তিনি যে বক্তব্যটা দিয়েছেন যে ওসি প্রদীপ দাস না, এই করোনার এই সিচুয়েশনে আসলে কারোর সাথেই তার পরিবারদের সাক্ষাৎ করার সুযোগ নেই, কোনো কয়েদিদের সাথে। কারণ সেখান থেকে জেলের ভিতরে যারা আসামিরা আছে তারা যে কোনো কেউ একজন যদি কোভিড-19 পজিটিভ হয় তাহলে সবাই পজিটিভ হবে। এই কারণেই বেসিক্যালি ওসি প্রদীপ দাসের ক্ষেত্রেও তার আইনজীবী বা তার পরিবারের সাথে সাক্ষাৎ করার সুযোগ দেওয়া হয়নি। আর নির্দিষ্ট মানে সুরক্ষা সিস্টেম মেনে এক প্রান্ত থেকে অপর প্রান্তে মানে ওয়াকি টকি বা টেলিফোনের মাধ্যমে কথা বলবে, যেটা রেকর্ডেড হইতে থাকে। সুতরাং এখানে উল্টাপাল্টা কথা বলার সুযোগ নাই, জাস্ট করোনার কারণে। এছাড়া আলাদা ফেসিলিটিস দেওয়ার কারণে ওসি প্রদীপ দাসকে যে আপনার এটা করা হয়েছে এটাও তা না। আর এই কারণে হয়েছে কি, আমজনতার ভিতরে একটা চিন্তা হয়েছে যে আসলে আসামি কই গেল। না, এখানে হচ্ছে একটু তথ্যগত ভুল আছে, যে শুধু প্রদীপ দাস না, টোটালি যারা জেলে আছেন তাদের ক্ষেত্রে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এই সিস্টেমটা করা হয়েছে। তো ওই জায়গা থেকে অনেকের ভিতরে সন্দেহ হয়েছে যে জেলের ভিতর থাকলে কেন আসলে মিডিয়ার সামনে আসতে দেয় না, পরিবারের সাথে সাক্ষাৎ করতে দেয় না। অনেকের ধারণা যে পুলিশ নিশ্চয়ই তলে তলে, কারাগার কর্তৃপক্ষ তলে তলে তারা ভারত পাঠাই দিছে। ভাই, বাংলাদেশ এখন স্পয়েলড হয় নাই, বা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এতটা স্পয়েলড এখনো হয় নাই। আর এটা যদি কখনো হয় তাহলে বুঝতে হবে সেদিন বাংলাদেশের বাংলাদেশ নাই, এই দেশটা হয়তো আছে নামে বাংলাদেশ, চালাচ্ছে অন্য কেউ। বাট আপনি শতভাগ শিওর থাকেন এই সেন্সেশনাল ইস্যুর আসামি, তাকে কারাগার থেকে এক কারাগার থেকে আরেক কারাগারে নিতে গেলো ভাই সারা বাংলাদেশে খবর হয়ে যায়। সুতরাং সে জেল থেকে ফেরারি হয়ে গেছে, নন্দদুলাল জেল থেকে ফেরারি হয়ে গেছে, এগুলো একদম কি বলা হয় যে বাজে নিউজ। আসলে তারা জেলের ভিতরে আছেন। তবে হ্যাঁ, আপনি চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারতেছি না, বা গণমাধ্যম কর্মীরা সুযোগ আছে কিনা সেটা জানি না। বাট তারপরে র্যাবের মাধ্যমে একটা হাজিরা দেওয়ার জন্য কোর্টে নিলেও আমরা শিওর হইলাম আর কি জাতি হিসেবে, না জেলের ভিতরে আছে বা কারাগারে আছে। আর আজকে পর্যন্ত গণমাধ্যম থেকে ওই পর্যন্ত আর কোনো আপডেট নেই। ইভেন র্যাবও তাদের যে অফিসিয়াল প্রেস এবং মিডিয়া উইং যে সেকশন আছে সেখান থেকে তারাও নতুন কোনো তথ্য দিচ্ছে না, যার কারণে সাধারণ মানুষ আমরা যারা আছি, আমরা সকলের ভিতরে একটা কনফিউশন তৈরি হয়েছে যে আসলে এই ব্যাপারটা এইভাবে চুপ হয়ে গেল কেন, এটা সম্পর্কে আর কোনো আপডেটিং নাই কেন। এখন এই আপডেটিং না থাকার কারণে কি হয়েছে, অনেক সময় আমাদের ইনবক্সে, পেজে, নাইম কোরিয়া ফেসবুক পেজ সহ আমাদেরকে জিমেইলের মাধ্যমে অনেক তথ্য পাঠান।
আমি সবসময় চেষ্টা করি আপনারা অনেকে যে তথ্যগুলো পাঠান এই তথ্যগুলো আসলে আমাকে মেক শিওর করতে হয় যে এগুলার সোর্সটা কি। একটা মানুষ যে কোনো একটা লিঙ্ক পাঠাইতে পারে, যে কোনো একটা অনলাইন পত্রিকার যে কোনো একটা ছবি এডিটিং করা হইতে পারে। তো এগুলোর উপরে আসলে আমি বিশ্বাস করে কখনো নিউজ করি না, কারণ হচ্ছে কি এটা একটা সেন্সিটিভ একটা ইস্যু, প্লাস হচ্ছে এটার একটা অরিজিনাল নিউজটা জানার জন্য আপনাদের অপেক্ষা থাকে। সেই কারণে আননোন কোনো সোর্স থেকে, পরিচয় গোপন করা কোনো সোর্স থেকে যখন আসে, যেগুলোর আমি হাবিজাবি পাই না, সেগুলো আমি ঢালাওভাবে প্রকাশ করি না। তবে আমাদের ইউটিউবারদের মধ্যে অনেকে আছেন হয়তো বিষয়গুলোকে বুঝতে পারেন না, সেই কারণে হয়তো সেটার উপর নিউজ করেন। তো ওসি প্রদীপ দাস কি আসলে ফেরারি, যে আদালত থেকে তাকে কারাগারে নেওয়ার সময় মাঝখানে সে নাকি উধাও হয়ে গেছে, এরকম যে নিউজগুলা? না, আমি এটা শতভাগ দাবি দিয়ে বলতে পারি না যে তিনি উধাও না, বাট এই পর্যন্ত আমার বিশ্বাস গণমাধ্যমে সেটা চলে আসার ক্ষেত্রে রাতারাতি ভাইরাল হয়ে যাবে। ওসি প্রদীপ দাস যদি এই মুহূর্তে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আছে, ঠিক আছে, ওইখান থেকে যদি সে ভাগে বা আরো অন্য কিছু হয়, সেটার খবর আসবে। যেমন আমরা গত 2 দিন আগে আমি যে নিউজটা আপনাদেরকে দিয়েছি যে ডিভিশনগত যে সুবিধা পাওয়ার বিষয় ওসি প্রদীপ দাসের, সেটার কিন্তু সত্যতা আছে। এখন এটা কিভাবে সত্যতা আছে আমি প্রমাণ দিতে গেলে কারো চাকরি থাকবে না, এরকম 2-1টা বিষয় আছে যে আমরা যদি সোর্সদের নাম বলি, বাট এটা মেক শিওর যে জেলের ভিতরে সে আলাদা কিছু ফেসিলিটিস পাচ্ছে। আর এটা গণমাধ্যমে আসছে, যে গণমাধ্যমতে আসছে কি যে আপনার ওইখানে যারা যিনি কারাগার আইজিপি আছেন, প্রিজন আছেন বা জেল সুপার আছেন, তারা কিন্তু গণমাধ্যমের সাথে ওসি প্রদীপ দাসের ডিভিশনগত সুবিধাগুলো নিয়ে তারা কোনো কথা বলেন নাই। তো এটা আপনি নর্মালি ধৈর্যই নিতে পারেন, এটা খুবই অস্বাভাবিক না ভাই। আমার আপনার মতন সাধারণ মানুষ যদি জেলে টেলে যাই, আমরাই তো অসুস্থতার নাটক টাটক কইরা ধরেন হসপিটালে যে শুইয়া থাকি অসুস্থ বইলা, জেলের যে হসপিটাল সিস্টেম আছে, তো এরকম তারা ভেতরে কি সুবিধা পাচ্ছে না? অবশ্যই পাচ্ছে, এটা খুব স্বাভাবিক। আর আপনি এখানে এতটা কঠিন ভাবার দরকার নাই যে না ওসি প্রদীপ দাস একটা রুমে বন্দি আছে, তার কঠিন একটা সিচুয়েশন যাচ্ছে, বিষয়টা তা না। আমাদের টার্গেটটা হচ্ছে তার বিচারের দিকে, ঠিক আছে। সো আমরা বিচারিক প্রক্রিয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর গণমাধ্যমের উচিত মাঝে মাঝে এই বিষয়টা মানুষের সামনে আনা, নয়তো অনেকে এরকম ভুলভাল নিউজ করেন অথবা তথ্য ইনফরমেশনটাকে সঠিকভাবে নিউজ করে বসেন, সেই ক্ষেত্রে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়। যারা আমরা নিউজ করি আমাদেরও দায়িত্বশীল হওয়ার দরকার আছে। তারপরেও আমি চেষ্টা করি আপনাদেরকে সর্বশেষ আপডেটিংগুলো এই ব্যাপারে দেওয়ার জন্য, যেন আপনাদের মধ্যে সঠিক তথ্যটা পৌঁছাইতে পারি। এই কারণে খবর না থাকলে খবর বানানোর কোনো কারণ নাই। যদি আপডেটিং আসে অবশ্যই বানিয়ে দিবে, একটা ক্লু পেলেও সেটা আমি আপনাদের কাছে পৌঁছাই, কারণ মানুষ জানতে চায় যে ঘটনাটা আদৌ আসলে কি হচ্ছে। এই যে নানান ইস্যুর কারণে এগুলো এখন ধামাচাপা পড়ে আছে, সিলেট এমসি কলেজ, তারপর হচ্ছে ভিপি নূর ভাই সহ আরো বেশ কয়েকটা ইস্যু, তাই না? সো এটা নিয়ে ওইরকম অডিট হওয়ার কিছু নাই, তবে আমি বিশ্বাস করি সে জেলের ভিতরেই আছে, কারণ এটা অসম্ভব একটা বিষয়। তো যাই হোক, যাবার আগে ইনশাল্লাহ এতটুকু বলবো যে আপনারা অনেক অপেক্ষা করেন, অনেকে আমার ইনবক্স করেন যে ভাই এটা লয়ে আর কোনো নিউজ কেন বানান না, আপনি কি থাইমা গেলেন নাকি? আমি থাইমা যাই নাই, নিউজ নাই সেই কারণে বানাই না, থাকলে অবশ্যই বানাবো। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।